রাষ্ট্রপতির কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হন হাফিজ উদ্দিন আহমদ। রাষ্ট্রপতি কর্তৃক শপথ গ্রহণের পর অধিবেশনের শুরুতে তিনি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানান। স্পিকারের বক্তব্যের পর শুভেচ্ছা বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ। দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আমি বিশ্বাস করি আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন সার্বভৌম নিরাপদ স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না, বিরোধ নেই। স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে স্পিকারের কাছে সুবিচার পাবেন বলে প্রত্যাশা জানান বিরোধী দলের নেতা শফিকুর রহমান। এ সময় অনেক তরুণ নেতা আছে উল্লেখ করে নিজেকেও তরুণ বলেন বিরোধী দলের এই নেতা। ইতিমধ্যেই আপনি ঘোষণা দিয়েছেন যে আপনি জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এখন আপনি সকলে, আমরা মনে করি আপনার কাছে সরকারি দল এবং বিরোধী দল আলাদা কিছু হবে না। অধিবেশনে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। আলোচনায় সংসদ সদস্যরা বলেন, গণতন্ত্রের অনুপ্রেরণা হিসেবে জনগণের মাঝে অমর হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া। তার এই 43 বছরের যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনে তিনি কখনো আপোষ করেননি গণতন্ত্রের প্রশ্নে। তিনি একসময় সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে দিতে গণতন্ত্রকে অবমুক্ত করেছিলেন, সামরিক স্বৈরাচারকে হটিয়েছিলেন, খেতাব পেয়েছিলেন দেশনেত্রী। তখন আপোষহীন নেত্রী হিসেবে তিনি খেতাব পেয়েছিলেন। শোক প্রস্তাবে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা ও 1 মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় সংসদ সদস্যরা বলেন, জুলাই বিপ্লব যারা সংগঠিত করেছে তারাই জাতীয় বীর। আজকের এই মহান জাতীয় সংসদে কথা বলতে পারছি সেজন্য মহান আল্লাহ তাআলার কাছে এবং জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে 17 বছর ধরে যে ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করা হয়েছিল তার বিরুদ্ধে লড়াই করেছে এখানকার রাজনৈতিক দলগুলো, এখানকার ছাত্র, শ্রমিক, কৃষক, নারী, নানা ধরনের সংগঠনগুলো। প্রথম অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত 133টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করেন আইনমন্ত্রী। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত 133টি অধ্যাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 93 দফা 2 ও 4 এর বিধান অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শেষ হয় প্রথম অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম। সঞ্জিত হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা।